প্রত্যেকেই জানি আমরা 2026-এর বিধানসভা নির্বাচনের পর 4ঠা মে একেবারে কিন্তু ভোটের ফলাফলের পর কিন্তু আমাদের রাজ্যে নতুন সরকার গঠন করেছে। আর 9 তারিখ কিন্তু অর্থাৎ 9 মে কিন্তু একেবারে শপথ গ্রহণ পালাও কিন্তু হয়েছে। আর তারপরে কিন্তু বেশ কেটে গেছে, পুরো একটা মাসের ওপর কিন্তু হয়ে গেছে। চলুন দেখে নেবো, একেবারে কথা বলে আমাদের বাসীরা অর্থাৎ সাধারণ ব্যক্তিরা ঠিক কি বুঝছেন। এই যে প্রায় 1 মাস তো হয়েই গেছে, 1 মাস কেটে গিয়ে প্রায় 2 মাস হতে লাগলো। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষও ঠিক কি বুঝছেন? নতুন সরকার কতটা কাজ করছে বা যেই স্টেপ গুলো নিচ্ছে ঠিক কতটা ঠিক? বা কি যে কাজগুলো করছে কতটুকু সেই বিষয়ে মানে সাধারণ লোকরা দেখতে পাচ্ছেন উন্নতি বা উন্নয়নের পথ দেখতে পাচ্ছেন। সে বিষয়ে একেবারে কথা বলবো আমরা সাধারণ মানুষের সাথে। চলুন কথা বলে দেখে নিই ঠিক কি বলছেন তারা। এবারে কিছুদিন আগেই হলো আমাদের রাজ্যের নতুন সরকার গঠন করেছে। কি বলবেন? কেমন কি বুঝতে পারছেন? ভালো উন্নয়ন হবে। হকার উচ্ছেদের কথা বললেন না, একটা হকার বলছেন। হকারের ব্যাপারটা হচ্ছে দেখা গেল এক 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 একটা হকারের থেকে যাদের স্টল আছে একজন 500 টাকা 300 টাকা করে নিচ্ছে। তৃণমূলের যারা আমলে যারা ছিল এক একজনের 10টা করে স্টল আছে। এই স্টল সবার এক একটা স্টল থেকে 300 টাকা করে নিত এক একজন। এমনও আছে উল্টোডাঙা বলুন, দমদম বলুন, সবার লাখপতি কোটিপতি এরা। আরে এইভাবে যদি চলতে থাকে তো হবে না, না। এবার নতুন করে দেখা যাবে সরকার কিছু তো করবেই না। হ্যাঁ, খুব খুশি। ওইভাবে হয় নাকি? সরকারি জায়গায় দোকান করে বসে থাকবে, ট্রেনের দমদমে চলে যান, বিধাননগর উল্টোডাঙা চলে যান, কি করছে ওখানে? দাঁড়ানো যাচ্ছে না ওখানে। আমার জন্য কি লাখ লাখ মানুষ কি প্রবলেমে পড়বে নাকি? আপনি বলুন না। খুশি মানে বিশাল খুশি। এর থেকে খুশি হতে পারে নাকি? চোর তৃণমূল, এরা চোর তৃণমূল। যত তৃণমূলের মাল আছে সব চোর। এতে যত গালাগালি করবো তত কম, ঠিক আছে? চোর তৃণমূল মানে হাজারবার বলবো, চোর চোর চোর। সবে তো 1 মাস বলেছে, এখন কি বুঝবো? এই কদিনে যা কাজ করেছে, এখনো যা স্টেপ নেওয়া হচ্ছে, তো সেই বিষয়ে কি বলতে চান? এই যে হকারদের যেভাবে তুলে দিচ্ছে, এটা একটু ভেবে চিন্তে করা উচিত ওদের অন্তত। কারণ ওরা তো করে কমবে খায়, পেট চলে ওদের। হয়তো ওদের অন্য কোথাও বসার জায়গা বা কিছু করে এরকম হুটহাট বিনা এতে তুলে দেওয়াটা এটা ঠিক নয়। এটা প্রথম। এবং 7 দিন ধরে রেড রোড বন্ধ করে যে কাজটা হচ্ছে, এটাও ঠিক না। এটাও তো শুধু মানুষের অসুবিধাই হচ্ছে, সাধারণ মানুষের। রেড রোডের মধ্যে ওরকম একটা রাস্তা যে 7 দিন বন্ধ রাখে, সেটা তো ঠিক নয়। 2-3 দিন হতে পারে। আর বাকি যাগুলো করছে সেগুলো ঠিকই আছে। আপাতত জনকল্যাণমূলক বিভিন্ন সমস্ত ফর্ম ফিল আপ যেগুলো করছে ঠিকই আছে, এবং দুর্নীতিগ্রস্ত লোকেদের যেভাবে ধরছে সেগুলো ঠিকই আছে। আপাতত সরকার যে পরিকল্পনাগুলো নিয়েছে আমার তো মনে হয় ঠিকই নিয়েছে আর কি। কারণ আগের সরকার যে ধরনের পরিকল্পনা নিয়েছিল তাতে যুব সমাজ বিশেষ করে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। চাকরি বাকরিতে পিএসসি যে পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেয়েছিলাম, সেই পিএসসি পরীক্ষাটাকেই বন্ধ করে দিয়েছিল, যেখানে অন্তত প্রতি বছর হাজারখানেক ছেলে মিনিমাম চান্স পেত, সেটাকে পুরো উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছে। এছাড়াও আদার্স যেগুলো ছিল গভর্নমেন্ট সেক্টর, সব জায়গাতেই লোক, স্বাস্থ্য থেকে আরম্ভ করে পঞ্চায়েত, সব জায়গায় লোক নিয়োগ বন্ধ করে দিয়েছে। তো এখন এই সরকার যে নীতিগুলো নিয়েছে যে পিএসসিটাকে চালু করবে, পঞ্চায়েতের লোক নেওয়া হবে, নার্সিংয়েও লোক নেওয়া হবে, এটা আমার কাছে খুব একটা ইতিপূর্ণ দিক বলে মনে হয়েছে। বিষয় বলার কি আছে, যারা ভুল কাজ করলে তাদেরকে তো অবশ্যই ধরবে। জনতার টাকা খেয়ে বসে থাকলে তাদেরকে ধরবে, যে খাবে না তারা লিডার হয়ে ঘুরবে। তাহলে এই যে 15 বছর শাসন করলো সেই সময় কেউ কিছু বলে, কিন্তু এখন দেখা যাচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন টিম থেরাপি দিয়ে টিম ছুঁড়ে মারছে। সেই বিষয়ে কি? দেখুন, তারা ডিম খাওয়ার হয়তো কাজ করেছে বলে ডিম খাচ্ছে। ডিম খাওয়ার যদি কাজ না করতো তাহলে ডিম খেত না। জনতার যদি কাজ করতো, জনতার সঙ্গে থাকতো, তাহলে অবশ্যই এইসব জিনিস হতো না। অবশ্যই কোথাও না কোথাও ভুল কাজ করেছে বলে আজকের এই জায়গাটা এসে দাঁড়িয়েছে। তাহলে যে সরকার এখন রয়েছে আমাদের রাজ্যে, একদম নতুন যে সরকার, খুশি আপনারা তাকে পেয়ে? না, কাজ করবেন আশা না, করছেন? কোনো খুশি না। কেন? হকারদের ওপরে অত্যাচার হচ্ছে। তারা তো গরিব মানুষ। একটা হকারের কাছে 4টে পরিবার চলে। সে 4টে পরিবারকে তো তুলে দিচ্ছে, মেরে মারে তুলে দিচ্ছে, তারা ফুটে চলে এসছে। তো কী করে হবে? এই তেলের দাম, এই তো শুভেন্দু অধিকারী বলেছিল
যে অন্য স্টেট থেকে দিদি এই স্টেটে 10 টাকা তেলের বেশি নেয়, কিন্তু অন্য স্টেট থেকে তো বেশি এই স্টেটে মনে হচ্ছে 114 টাকা লিটার হয়েছে তেল। তা আগে তো 104 টাকা ছিল। তো শুভেন্দু অধিকারীর যখন মুখ্যমন্ত্রী হয়েছে ওর রাজ্যে এতটা কি করে বেড়ে গেল? দিদি তো কমই নিচ্ছিল। কোনো আশা রাখছেন না দেশের কি আশা রাখবে? পেপার লিক হয়ে যাচ্ছে, দেশের স্টুডেন্টের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে। খুব খুশি, খুব খুশি। ভারতীয় জনতা পার্টি তো চিন্তাধারা তো আছে, সবকা সাথ সবকা বিকাশ, সেই লক্ষ্যেই কাজ হচ্ছে, ভালো লাগছে। এক মাসেই শুভেন্দু অধিকারী যেভাবে, আমাদের প্রিয় দাদা যেভাবে কাজ করছেন, আশা করি বাংলা যেভাবে পিছিয়ে পড়েছিল খুব তাড়াতাড়ি রিকভার করে বাংলা আবার সামনের দিকে এগিয়ে যাবে, এই বিশ্বাস আছে। কেমন কি বুঝছেন, কতটা আশাবাদী? ভালোই তো লাগছে, ভালোই লাগছে। আমরা তো পুরো আশাবাদী, আমরা এটা চেয়েছি সেটাই হয়েছে। আপনারা চেয়েছিলেন যে এই সরকারি হ্যাঁ হ্যাঁ কাজ করবে বলে হ্যাঁ, মনে কাজ তো করছে, ভালোই করছে শুভেন্দু অধিকারী। আর এই যে হকার উচ্ছেদ হলো সেই বিষয়ে কি বলবেন? হকার উচিত তো, ওটা তো করবে তো বলেছি, যেটা দুর্নীতি আমলে যেটা ছিল তৃণমূলের আমলে, ওরা ওরা করেনি, এবার এরা হচ্ছে এবার সব দিকে। কি কি মানে আগামী দিনে কি কি আশা রাখছেন? আগামী দিনে আশা কি, মানে হকার উচিত একদিকে ভালো হচ্ছে, মানে মানুষরা রাস্তাঘাটে চলতে পারে না, মানে রাস্তাঘাটে মানে চলতেই পারে না মানুষরা, তাদেরকে কর্মসংস্থান চলে গেল। কর্মসংস্থান চলে গেল। শুভেন্দু অধিকারী বলেছে এটা আমরা করব ব্যবস্থা। সমস্ত দিকে কি আশা রাখছেন যে উন্নতি করবে? 1 মাস অথবা 2 মাসে ঠিক বোঝা যায় না কতটা কাজ করছে কোনো নতুন সরকার বা নতুন কোনো কাজ কতটুকু হচ্ছে। এটা আমার মতামত না। একেবারে এ বিষয়ে কিন্তু বললেন, আপনারা দেখতেও পেলেন, একেবারে সাধারণ ব্যক্তিরা 1 মাসের মধ্যে কোনোদিনই সমস্ত কার্য একেবারে সম্পন্ন হতে পারে না। তবে যা যা স্টেপ নিয়েছেন আমাদের নতুন রাজ্য সরকার, সে বিষয়ে কিন্তু একেবারে খুশি আমাদের সাধারণ মানুষরা, এমনটাই আমরা দেখলাম। হ্যাঁ, কিছু বিতর্ক এলো দেখতে পেলাম, কেউ কেউ খুব কম মানুষই বললেন, যেটা দেখতে পেলাম আমরা একেবারে যে সমস্ত কাজও ঠিক নয়, কিন্তু বেশিরভাগটাই কিন্তু একেবারে পালের হাওয়া কিন্তু বিজেপির দিকেই আছে, অর্থাৎ নতুন সরকারের দিকেই আছে, এমনটাই আমরা দেখলাম। অর্থাৎ তারা কিন্তু একেবারেই খুশি নতুন সরকারের নব নব একেবারে পদক্ষেপে এবং কাজে, এমনটাই শুনলাম আমরা সাধারণ মানুষের মুখ থেকে। ক্যামেরায় সঞ্জুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ, কলকাতা।